কি বিকেল হলেই মনটা এইসব একটু চায় না? কখনো ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট এইসব হলে তো বিকেলটা জমেই যাবে। তাহলে চলুন দেখে নিই আজকেই দই ফুচকার রেসিপি। প্রথমেই কিছু পরিমাণ আলু সিদ্ধ করে তার মধ্যে পেঁয়াজ ও সিদ্ধ করা লঙ্কা, ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম। সেটাও কিছুটা এই আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে আলুটা মাখিয়ে রেখেছি। কিছুটা ধনে পাতাও দিয়েছি। তারপর কিছুটা ঝুরি ভাজা, লেবু, ধনে পাতা আর ওই যে জিরে, ধনে, শুকনো লঙ্কার মশলা করেছিলাম সেটা একটু নিয়েছি। আর কিছুটা পরিমাণ টক দইকে ফেটিয়ে নিয়েছি। ওই দইয়ের মধ্যে একটু চিনি আর বিট দিয়ে। তারপর এদিকে ফুচকাগুলো রেডি করা ছিল। তার মধ্যেই যে আলুটা মেখে রেখেছিলাম সেগুলো সব একে একে ভরে নেব। সব আলুগুলো একটু বেশি করে দিলেই কিন্তু খুব ভালো খেতে হয়। এইভাবেই সব কটাই ভরে নিয়েছি। তারপর ওই যে ধনেপাতা কেটেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। সবেতে সুন্দর করে দিয়ে আর ওই গুঁড়ো মশলাটা একটু ছড়িয়ে দিলাম, আর দিলাম ওপর থেকে একটু লেবুর রস আর বেশ কিছুটা পরিমাণে টমেটো সস সব ফুচকাগুলোর ভিতরে দিয়ে দিলাম। আর ওপর থেকে ভরে ভরে টক দই দিলাম। এইভাবেই সব কটা ফুচকায় টক দই দেওয়া হয়ে গেলে ওই যে ঝুরি ভাজা, ওপর থেকে ঝুরি ভাজা, আরও কিছুটা ধনেপাতা কুচি আর মশলা ছড়িয়ে দিলাম। হয়ে গেল। এখন থেকে আর ফুচকা বা দই ফুচকার জন্য বাইরে যেতে হবে না, বাড়িতেই এইভাবে খুব সহজেই রেডি করে নেওয়া যায়। তাহলে এই রেসিপিটা ভালো লাগলে আমার স্বাদে আহ্লাদের পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন।